আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রোষেই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো একটি ডেজার্ট, যা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন। ডেজার্টটা তৈরি করার জন্য আমি এখানে 1 প্যাকেট জেলি নিয়ে নিয়েছি। এবার আমি 2 কাপ পানি দিয়ে জেলিটাকে গুলে নিয়ে একটু গরম করে নিয়েছি। এবার একটা বোলে ঢেলে দিচ্ছি, ঠান্ডা করে নিব। এরপরে আমি এখানে নিয়েছি ডাইজেস্টিভ বিস্কিট, বা আপনারা মেরি বিস্কিটও নিতে পারেন। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এই বিস্কিটের সাথে আমি 3 টেবিল স্পুন বাটার মিশিয়ে নিয়েছি। খুব ভালো মতো বিস্কিটের গুঁড়ার সাথে মিশিয়ে নিতে হবে। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। বিস্কিটের গুঁড়ার সাথে বাটারটা ভালো মতো মিশিয়ে নিয়ে এবার একটা ছড়ানো বাটিতে আমি বিস্কিটের গুঁড়াটা ঢেলে দিচ্ছি। খুব ভালো মতো চারপাশে ছড়িয়ে আমি এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে সমান করে নিব। এরপরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিব। এবার অন্য একটা বাটির ভিতরে বা বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি ক্রিম চিজ 8 আউন্স। 8 আউন্স ক্রিম চিজ আমি এখানে ব্যবহার করছি। ক্রিম চিজটাকে একটু বিট করে নিয়ে এরপরে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। আবার একটু বিট করে নিচ্ছি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ হেভি ক্রিম। হেভি ক্রিমটা দিয়েও আমি খুব ভালো মতো বিট করে নিব। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ রেসিপিগুলো আপনাদের সামনে নিয়ে আসার। আশা করি আপনারা উপকৃত হন। এভাবে বিট করে নিয়ে এরপরে আমি রেডি করে রাখা জেলিটাকেও মিশিয়ে নিব। প্রথমে জেলিটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু গুঁড়ো করে নিব, মানে ক্র্যাশ করে নিব এভাবে। এরপরে ক্রিম চিজের সাথে আমি মিশিয়ে দিব। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের জেলিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভারের জেলিও এখানে ব্যবহার করতে পারেন। এখানে যদি আমরা স্ট্রবেরি জেলি ব্যবহার করি তাহলে পুরো ক্রিম চিজের কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তাই আমি অরেঞ্জ ফ্লেভারের জেলিটা ব্যবহার করেছি। এভাবে জেলিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এবার আমি ফ্রুটসগুলোকে মিক্স করে নিব। আমি এখানে ক্যান ফ্রুটস ব্যবহার করেছি। আপনারা চাইলে রেগুলার ফ্রুটসও কেটে ব্যবহার করতে পারেন, তবে ক্যান ফ্রুটসটাই এখানে খুব ভালো লাগে। এখানে আমি 2.5 কাপ পরিমাণ ক্যান ফ্রুটস নিয়েছি। এবার মিশিয়ে নিয়ে রেডি করে রাখা বিস্কিটের ট্রেটার উপরে আমি ঢেলে দিব। রেডি করে রাখা বিস্কিটের বাটিটার ভিতরে মিশ্রণটিকে ঢেলে দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে নিব। এরপরে কিছুটা জেলি যে আমি রেখে দিয়েছিলাম সেটাকে চারপাশ দিয়ে এভাবে ঘুরিয়ে একটু ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি ঠিক এভাবে খুব সিম্পল ওয়েতে ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা শাসলিকের কাঠি নিয়ে আমি জেলিগুলোকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এভাবে একটু স্পুন দিয়ে কেটে তুলে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার এই রেসিপিটি আমি চেষ্টা করেছি সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।